আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদের জানাই অনন্ত স্টুডিও একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি অনন্ত আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। ইউটিউব চ্যানেলে আপনার সাথে ফার্স্ট দেখা, তবে এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হবে ধারাবাহিকভাবে সব নিত্য নতুন ভিডিও নিয়ে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পিছনে সবারই কিছু না কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। ঠিক তেমনই আমরা এই চ্যানেলটি ক্রিয়েট করেছি কিছু লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, আমি একটি কোর্স নিয়ে এসেছি যে কোর্সটি বিভিন্ন প্রতিষ্ঠানে 10 থেকে 12,000 টাকা নিয়ে থাকেন। আমি সেই কোর্সটি করাবো সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, এই কোর্সটি সম্পূর্ণ করার পর কর্মসংস্থানের ব্যবস্থা আমরাই করে দেব। চলুন বিস্তারিত আলোচনা যাওয়া যাক। তো বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে একটি কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি মনে করেন যে জীবনে চলার পথে এই চ্যানেল থেকে কিছুটা হলেও আপনাদের উপকার হবে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো পর্ব মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই থ্যাংক ইউ সো মাচ। So let's get started to the main point of our today's video. আমার আলোচ্য বিষয়টি হচ্ছে একটি গ্রাফিক্স ডিজাইনের কোর্স নিয়ে। গ্রাফিক ডিজাইনের কয়েকটা সেক্টর রয়েছে, তার মধ্যে আমাদের কোর্সটি হচ্ছে ইমেজ প্রসেসিং সেক্টর, যে সেক্টরটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ইমেজ প্রসেসিংয়ের কাজ শিখে কেউ বেকার রয়েছে বা কাজ পায়নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর, কেননা অনলাইন জগতে বিশাল একটি অংশ জুড়ে রয়েছে গ্রাফিক ডিজাইনারদের কাজ করার সুযোগ ও সুবিধা। এমনকি আপনি এই কাজ শিখে প্যাসিভ মার্কেট থেকে শুরু করে লোকাল মার্কেট অ্যান্ড অনলাইন মার্কেট বিভিন্ন স্থানে আপনি কাজ পেয়ে যাবেন। আর যারা নাকি কাজ শিখে দেশের মধ্যে কোনো একটা প্রতিষ্ঠানে জব করতে চাচ্ছেন তাদের জন্য তো রয়েছে একটা সুবর্ণ সুযোগ, যেন আমরা আপনাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেব। আর বিভিন্ন যদি বলা হয় যে অফিস কোথায় এই লোকেশনগুলো, তো বলা যায় দেশের বিভিন্ন স্থানেই রয়েছে এর অফিস। যেমন এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা শহর। প্রত্যেকটা লোকেশনেই রয়েছে কয়েকটা করে অফিস। যেমন বলা চলে গুলশান, বনানী, উত্তরা কিংবা বাড্ডা, মিরপুর, মানে বলতে গেলে প্রত্যেকটা লোকেশনে বলতে হয়। সো এত বেশি নাই বললাম, প্রত্যেকটা স্থানেই আপনারা অফিসে জব করার সুযোগ পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই কোর্সটি কাদের জন্য। প্রায়োরিটির দিক দিয়ে আমি বিবেচনা করে দেখেছি যে ফার্স্ট প্রায়োরিটি রাখা যায় স্টুডেন্টদের, কেননা বর্তমানে বাংলাদেশের যে বেকারত্বের পরিস্থিতি সেখানে শিক্ষিত বেকারত্বের হারই সবচেয়ে বেশি। আর এই শিক্ষিত বেকারত্বের বৃদ্ধির পেছনে কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের মনমানসিকতা। কেননা আমরা চিন্তাভাবনা থাকে যে লেখাপড়া শেষ করেই আমরা কোনো একটা জব করব, বাট ঠিক এই কারণেই দেখা গেছে যে বাংলাদেশের এই শিক্ষিত বেকারত্বটা সবচেয়ে বেশি। আর দেখতে গেলে যে কিছু ভাই ব্রাদার অ্যান্ড আমার নিজেরও কিছু ফ্রেন্ড যারা নাকি লেখাপড়া শেষ করে বহুদিন ধরে কোনো একটা জবের জন্য ঘুরছে, বাট পাচ্ছে না। যদিও পাচ্ছে, যদিও কোনো একটা ব্যক্তিত্ব বা কারো মাধ্যমে কোনো অফার পাচ্ছে জবের, তারপর কিছু শর্ত রয়েছে, যে শর্তটা সবারই জানা। আর সেটা হচ্ছে কিছু টাকা ঘুষ দিতে হবে। এই চাচ্ছে 6 থেকে 7 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে চাকরি হবে। তবে যারা ঘুষ চায় তাদের মন্তব্য হচ্ছে এমন যে তাদের এই টাকা দিয়ে নাকি বসকে খুশি করাতে হবে। ওনাদের চাওয়ার সিস্টেমটা ঠিক এমন, যেমন মনে হচ্ছে যে ওনারা হাদিয়া চাচ্ছে। সো সে হাদিয়া ছাড়া নাকি চাকরি হবে না, ঠিক তেমনই মনে হয়। সো বলতে গেলে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। তো আমি নিজেও এর ভুক্তভোগী, কেননা আমি পড়ালেখা চলাকালীন সময়ই একটা চাকরির জন্য একটু ঘোরাঘুরি করি, যে একটা চাকরি একটা প্রয়োজন ছিল। সেই প্রয়োজনবিদ অনুযায়ী আমার চাকরির জন্য একটু খোঁজাখুঁজি করি। সো একটা ব্যক্তির মাধ্যমে একটা চাকরি অফার পাই। বাট আর আমি তো আর এমন না যে এমন কোনো পার্সনের রিলেটিভ যে ওনার
কোনো রেফারেন্স আমার চাকরি হয়ে যাবে কোনো টাকা ছাড়াই। তো যারা নাকি খুব বড় বড় অবস্থানে আছেন এরকম, বা ওই বলা চলে যে কোনো একটা মন্ত্রিত্ব বা এমন কোনো পার্সোনালিটি যদি পরিচিত হয় তাদের রেফারেন্সে চাকরি হয়ে যায়। সো আমি তো আর তেমনটা না, তো আমার ক্ষেত্রেও তো টাকা লাগবে, সেটাই স্বাভাবিক। তো যে কোনো একটা মাধ্যমে আমার এক ব্যক্তির মাধ্যমে একটা চাকরির অফার পাই, তো সেখানে যাই। অনেক ঘোরাঘুরি পরে ওনাদের সাথে আমার দেখা হয়। সো ঘোরাঘুরি বিষয়টা আমি নাই বললাম। তো সব কিছু ঠিক আছে, বাট সব আমাকে অনেক পরীক্ষা নিল। পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট যা দেখলো মোটামুটি সব ঠিক আছে। তো ভাইভাতে ডাকার পরে আমার সাথে যা কথা বলো সব ওকে, মানে ওনাদের ইমপ্রেশন বা ওনাদের কথাবার্তার মধ্যে এটাই পেলাম যেন আমার চাকরি হয়েই গেছে। কিন্তু অবাক করা একটা বিষয় হচ্ছে, তবে ওই সময়ে অবাক হইনি, বাট এখন কিছু একটা বিষয় অবাক হই। সেটা হচ্ছে যে আমার কাছ থেকে ওনারা সব মানে বসকে খুশি করানোর জন্য নাকি কিছু মানে টাকা লাগবে। সো সেটা আমাকে শুধু চেয়েছিল 5 টাকা। তো আমি খুশি যে 5 টাকা, এটা তো কোনো বিষয়ই না, 5 টাকা আর কিছু টাকা বেশিই দেই। তো কিছুদিন এই মানে ওনাদের সাথে কথা বলার পরে বের হওয়ার পরে যে যে বিষয়টা নাকি আমি আরেকজন মানে পাশে থাকা একটা ব্যক্তি আমাকে বলেছিল যে কি বলা হয়েছিল, মানে আমার সাথে কি কথা বলছে। সো আমি এই কথাটা বলার পরে, তা আমি তো এত শত বুঝি না যে এই টাকার মানেটা কি। সো উনি বললো যে এই 5 টাকা নাকি এরকম কিছু 5 লাখ টাকার মধ্যে। তো এই বিষয়টা শোনার পরে তো আমার তো যে পরিবারের অবস্থা, সেখান থেকে আমার কোনো পসিবল না যে 5 লাখ টাকা দিয়ে একটা জব করা। তো এদিক থেকে আমি এই চিন্তা ভাবনা করে যে টাকা পয়সার এই পরিস্থিতি দেখে আমি আসলে এই মানে কোনো চাকরি বিষয়টার থেকে আমি দূরে চলে আসি, যে চাকরি আর এই টাকা দিয়ে আসলে পসিবল না আমার দ্বারা জব করা। সো সিস্টেম অনুযায়ী দেখা গেল যে এখন এই ভুক্তভোগী প্রায় সবাই। তো আমার লাইফটা অবশ্যই ইনশাল্লাহ ভালো, যে আলহামদুলিল্লাহ। কেননা আমি একটা বড় ভাইয়ের মাধ্যমে এই গ্রাফিক্সের যে কাজটা এখন আমি কোর্সটি করাতে যাচ্ছি, সেই কাজটি এক বড় ভাই করে। তো আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড, যার কাছে আমি কাজ শিখি, সো ওনার মাধ্যমে কাজ শিখে ইনশাল্লাহ কিছুদিন পর থেকেই আমি একটা অফিসে কন্টিনিউ করা শুরু করি। এই আস্তে 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 এখন আল্লাহর মধ্যে ভালো একটা পজিশন আছি, অ্যান্ড একটা অফিসেও খুব একটা ভালো একটা পজিশন নিয়ে আমি চাকরি করছি। তো আমি চিন্তা করলাম যে এই বিষয়টাকেই, এই কোর্সটাকেই যদি কাউকে ফ্রিভাবে করিয়ে আমি একটা এই হ্যারাসমেন্টের থেকে কাউকে রক্ষা করতে পারি, তো সেই চিন্তাভাবনা থেকে আমার এই কোর্সটি স্টার্টিং করা। স্টুডেন্টদের জন্য আমার একটা সাজেস্ট থাকবে, আর হচ্ছে আমার ছোটো ভাই ব্রাদারকেও আমি যেটা নাকি সাজেশন করে থাকি, সেটা হচ্ছে স্টুডেন্ট মানে লেখাপড়ার পাশাপাশি যেন একটা স্কিল ডেভেলপ করে। কারণ স্কিল ডেভেলপ ছাড়া শুধু চাকরির জন্য পড়ালেখাটা, সেটা বোধহয় যারা পড়ালেখা শেষ করেছে বা চাকরির জন্য ঘুরছে ঠিক তারাই উপলব্ধি করতে পারছে। তা আমি চাই না যে কেউ ওই ওনারা কী করেছে ওনাদের মতোই সবাই এদিকে এগিয়ে যাক। তো ওনাদের থেকে শিক্ষা গ্রহণ করতে গেলে বা ওনাদেরকে প্রশ্ন করতে গেলে ঠিক একটাই রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে ভুল করেছে সে, কেন লেখাপড়ার পাশাপাশি কিছু একটা শিখেনি। তাহলে আজকে যদি শিখতো তাহলে ওইটা দিয়ে হয়তোবা ওনার লাইফটা কোনোভাবে চালিয়ে যেতে পারতো। লেখাপড়ার পাশাপাশি কোনো একটা স্কিল ডেভেলপ করা। কেননা যদি বলতে চাই, যে স্টুডেন্টটা ইন্টারমিডিয়েটে পড়ছে, বিএ কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করতে মোটামুটি 5 থেকে 6 বছর চলে যাচ্ছে, তো এর মধ্যে যদি একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করে, বাট একটা স্কিল দিয়ে কোনো একটা অফিসের জব স্টার্টিং করে, সো 5 থেকে 6 বছর লেখার পাশাপাশি করতে হতে ঠিক ওই পজিশনটা ওর অফিসিয়ালি জবটা এক্সপিরিয়েন্স হয়ে যায় 5 থেকে 6 বছর। তার মানে হচ্ছে ওই অফিসে সে একটা সিনিয়র পারসন। আর যে নাকি পড়ালেখায় কন্টিনিউ করলো, সে 5 থেকে 6 বছর পরে হয়তো টাকার জোরে বা মামার জোরে দুইটা মিলে জেলে চাকরি পেয়ে যায় কেউ কেউ। তো যে স্যালারিংসটা সে তখন পায়,
তো আর যে স্কিল ডেভেলপ করে 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স হয়ে তার স্যালারিটা যে র্যাঙ্কসটা হয় মোটামুটি ওর চেয়ে বেশি একটা কম হয় না, মোটামুটি ভালো একটা ডিফারেন্স থাকে না, মোটামুটি টাকা ভালো একটা র্যাঙ্কসে চলে আসে। তো একটা সিনিয়র পার্সন স্যালারি মোটামুটি যে একটা স্যালারি থাকে, তো ওই হিসেবে ওর আর অন্য কোনো জবের টেনশন করতে হচ্ছে না, আর দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, ঘোরাঘুরি করতে হচ্ছে না, যে একটা জবের জন্য যে টেনশন, যে বেকার বা 5 থেকে 6 বছর পরে যে পড়ালেখা শেষ করলো এত পরিশ্রম করে পড়ালেখা শেষ করে যে চাকরির জন্য ঘুরছে, তার যে হতাশা বা পরিস্থিতি ঠিক সেই বুঝে ওর অবস্থাটা কেমন। সো ওই স্থান থেকে বের হয়ে আসতে চাইলে অবশ্যই আপনাকে পড়ালেখার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করতেই হবে। আর সেকেন্ড প্রায়োরিটিতে রাখতে চাই চাকরিজীবীদের। বলতে পারেন যে চাকরিজীবীদের আবার কে স্কিল বা কিসের কাজ শিখবে, কেন শিখবে? তো আমরা জানি যে আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সন্তান, কেন বাংলাদেশের ম্যাক্সিমামই মধ্যবিত্ত ফ্যামিলির। তো যারা জব করছে তাদের একটা চাহিদা থেকে যায়, কেননা এই টাকা দিয়ে আসলে ইনকাম দিয়ে ফ্যামিলি চালানোর একটু দায়ী হয়ে পড়ে। আর ম্যাক্সিমাম চাকরিজীবী চায় হচ্ছে ফ্রি টাইমটা, যে জবটা করে জবের পরে যে ফ্রি টাইমটা পায় সেই ফ্রি টাইমটা কিছু একটা করে একটা ইনকাম সোর্স বের করতে। সো তাদের জন্য সবচেয়ে বেশি অপরচুনিটি হতে পারে এই ফ্রিল্যান্সিং এই গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা। কেননা এই কোর্সটা করে সে ফ্রিল্যান্সিং করতে পারছে। অনলাইনে বহু স্থানে তো রয়েছে জব করার, সো ওনাদের এটা সুযোগ বলা যেতে পারে। তবে একটি প্রশ্ন থেকেই যায় যে এই কাজ শিখে আপনি কোথায় কীভাবে কাজ করবেন। তো আমি পূর্ব বলেছি যে অনলাইনে কাজ করতে পারবেন। তো অনলাইনের বিষয়টা বলতে গেলে যে অনলাইনে অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, যার মধ্যে fiverr.com, আপওয়ার্ক অ্যান্ড freelancing.com। সেই মার্কেট প্লেসগুলোর থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা কাজ করতে পারবেন। আর মার্কেট প্লেসে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ফাইবারে যদি আপনারা ওই সার্চ দেন, টিউটোরিয়াল দেখেন, তবে অহরহ টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে আমার কাছ থেকেই আপনারা এটা আশা করেন যে ক্রিয়েট করে কীভাবে বা আপওয়ার্কে কীভাবে কাজ করবেন বা কীভাবে ক্রিয়েট করতে হবে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সে কোর্সটা নিয়ে আসার জন্য। প্রতিটি পর্বতেই আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো থাকবেই, তাতে আমরা বুঝতে পারবো যে আপনারা আমার এই কোর্সটি কন্টিনিউ করছেন। তবে একটি কথা বলাই হয়নি, এই চ্যানেলে কিন্তু শুধুই কোর্সটি আপলোড হবে বিষয়টা তা নয়। এই চ্যানেলে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড মোবাইলের টিপস অ্যান্ড কীভাবে আপনারা অনলাইন থেকে মানি আর্ন করবেন, এই ধরনের ভিডিও প্রতিনিয়তই পাবেন। আর আপনাদের কমেন্ট বক্সে আমরা চেক করব যে আপনারা কেমন ধরনের কী রিলেটেড ভিডিও চাচ্ছেন। সো ওই রিলেটেড ভিডিও আপনাদের চাহিদার উপর নির্ভর করে ওই রিলেটেড ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব আমরা। এখন আসি আপনাদের এই কোর্সটি করতে কী কী প্রয়োজন হবে। যেহেতু কোর্সটি ফটোশপ ভিত্তিক, সো এখানে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকতে হবে, আর নিয়মিত প্র্যাকটিস করার মন মানসিকতা থাকতে হবে। ট্রাস্ট মি, আমি কাউকে হতাশ করব না, আমার লক্ষ্যই তো আপনাদের নিয়ে। আমি আপনাদের কে সাকসেস হয়েছে বা কীভাবে নিজেকে তৈরি করেছে এমন কারো গল্প আমি আপনাদেরকে শোনাবো না, তবে আমি শুনবো আপনাদের কাছ থেকে যে আপনারা কি আমার কাছ থেকে শিখে কেমন সাকসেস হয়েছেন। আপনারাই আমাকে বলবেন যে আমরা এখন এরকম সাকসেস বা এই কোর্সটি করে বা আপনার পাশে থেকে নিজেকে আজকে বেকার মুক্ত করতে পেরেছি। সো এই বিষয়টা বা এই কথাগুলো আপনাদের থেকে শোনার আশায় আমি থাকব। আপনাদেরকে তো কোর্সের শিডিউলটি বলা হয়নি, তো আমি শিডিউলটি তৈরি করেছি পার উইক একটি করে পর্ব থাকবে। তো সেটা এখন স্টার্টিং করছি না, তবে কিছুদিনের মধ্যেই আমরা কোর্সটি ফাইনালি স্টার্টিং করব। স্টার্টিং বলতে
হয়তোবা এই সপ্তাহ কিংবা সামনের সপ্তাহ থেকে স্টার্টিং হতে পারে, হবে ইনশাল্লাহ। হতে পারে বলাটা আসলে ভুল, সেটা হবে, কারণ আমি কোর্সটা শিডিউলটা একদম তৈরি করে রেখেছি। সো সেটা শুধু আমার ক্রিয়েট করার বাকি। সো ক্রিয়েট করেই আমি স্টার্টিং করে ফেলবো, ফার্স্ট টিউটোরিয়াল স্টার্ট হবে। তা যখন থেকে টিউটোরিয়ালটা স্টার্ট হবে তখন থেকে আমি পার উইক পর্বগুলো সাজিয়ে আপলোড করে দেব। আর এর মধ্যে এই পার উইকের মধ্যেই আমাদের অন্যান্য ভিডিওগুলো এখানে থাকবে, টিপস অ্যান্ড ট্রিক্স যে কোনো প্রকারেই। আর হচ্ছে আপনাদের মানি আর্ন করার বিষয়গুলো তো থাকবেই। আর আপনাদের কমেন্ট সেকশনে আমরা প্রতিনিয়তই নজর দেব যে আপনারা কী চাচ্ছেন, কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন বা কোন বিষয়গুলো আপনারা জানার ইচ্ছে। সো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই বিষয়ের উপরে ভিত্তি করে আমরা ভিডিও ক্রিয়েট করে থাকব। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।